পাকস্থলীর ক্যান্সার প্রাথমিকভাবে রোগীরা ধরে নেয় যে এটা গ্যাস্ট্রিকের সমস্যা। আচ্ছা, একটু পেইনও হয়, রোগী চিন্তা করবে আমার গ্যাসের জন্য পেইন হচ্ছে, ফলে ইগনোর করে বেশি। জি। খাদ্যনালীর ক্যান্সারে মানে সার্জারির ভূমিকাটা কি আসলে একটু জেনে নেই আমরা। জি, আমি তো একটু আগেও বলেছিলাম কিছু, আপনি আল্ট্রাসাউন্ডের কথা বলছিলেন, এন্ডোস্কোপি। তাছাড়া মেইনলি যে সার্জারিটা হয়, সার্জারি হচ্ছে এই খাদ্যনালীর পুরো পার্টটা আসলে কেটে ফেলা হয়। আচ্ছা আচ্ছা। তাহলে খাবে কি করে? তাহলে নতুন করে একটা খাদ্যনালী তৈরি করে আপনারা তৈরি করে দেন। আচ্ছা, এই অপারেশনটার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বুকের মধ্যে দিয়ে করা হয়, একটা পেটের মধ্যে দিয়ে করা হয়। পেটের মধ্যে থেকে খাদ্যনালী নতুন করে তৈরি করে নিয়ে যাওয়া হয়, আর বুকের মধ্যে থেকে খাদ্যনালীটাকে কেটে ফেলে দেওয়া হয়। মানে যেই জায়গাটাতে আপনার ক্যান্সারটা আছে আসলে সেই অংশটা আপনারা, শুধু সেই অংশটা না, এখনকার সিস্টেম হচ্ছে খাদ্যনালীর যে জায়গায় ক্যান্সার হোক সেটা যদি সার্জারি পার্টের মধ্যে পড়ে, মানে সার্জিক্যাল অপশন নিতে হয় যে সার্জারি করতে হবে, তাহলে মোস্টলি খাদ্যনালীর বেশিরভাগ অংশটাই আপনি ফেলে দেওয়া হয় এবং নতুন করে একটা খাদ্যনালীর অংশ তৈরি করা হয়। সেই তৈরি করা অংশটা জোড়া লাগিয়ে আমরা দেখি যে হ্যাঁ ঠিকমতো কাজ করছে কিনা, এবং 5 থেকে 6 দিন 7 দিন সময় নেই আমরা পুরো জিনিসটা বুঝতে। তারপর যদি দেখি যে হ্যাঁ খাবার দাবার ঠিকমতো খেতে পারছে, তাহলে সে ওই খাদ্যনালীর অপারেশনের কাজটা অলরেডি কমপ্লিট। তার সাথে কিছু অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট বলি আমরা, যেমন কেমোথেরাপি লাগতে পারে, কারো ক্ষেত্রে রেডিওথেরাপি লাগতে পারে, সেটা কখনো অপারেশনের আগে লাগে, আবার কখনো অপারেশনের পরে লাগে। তো যে অপারেশনের কথা আপনি বলছেন, তাহলে বাংলাদেশে এগুলো এখন হচ্ছে নির্দ্বিধায় বাংলাদেশে, পুরো বাংলাদেশে না হলে ঢাকা শহরে তো অনেক বেশি হচ্ছে। যেমন দুইটা গ্রুপে বলে দিই, যে যেমন থোরাসিক সার্জনরা এই সার্জারি করেন, আবার আমাদের সার্জিক্যাল অনকোলজিস্ট পার্টরাও এই সার্জারি করেন। সুতরাং ইভেন দো নর্মাল যারা সার্জন আছেন, সার্জনরাও অনেকে এই অপারেশন করে থাকেন। তাহলে একটা ভালো রোল আছে আসলে এই খাদ্যনালীর ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে। আপনার সার্জারি একটা বড় রোল আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু খাদ্যনালী থেকে একটু স্টমাকের দিকে যাই, একটু পাকস্থলীর দিকে যাই, তো সেটার ক্যান্সার নিয়ে যদি একটু আমাদের বলেন। খাদ্যনালী আর পাকস্থলী প্রায় কাছাকাছি জায়গা, যেহেতু কাছাকাছি জায়গার, এদের রোগের লক্ষণগুলো প্রায় সেম বলতে পারেন। যদি রোগের কারণ বলেন, প্রায় কারণগুলো প্রায় সেম, যেগুলো আমি একটু আগে বলে এসেছি, এগুলোও ঠিক, এখানেও ঠিক তাই। পাকস্থলীর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, পাকস্থলীর ক্যান্সার প্রাথমিকভাবে রোগীরা ধরে নেয় যে এটা গ্যাস্ট্রিকের সমস্যা। আচ্ছা, তার মানে তার যদি একটু পেইনও হয়, রোগী চিন্তা করবে আমার গ্যাসের জন্য পেইন হচ্ছে, ফলে ইগনোর করে বেশি। খাদ্যনালীর ক্যান্সার ইগনোরের করতে পারে না, কারণ সে তো খেতে পারতেছে না, সে ওরিড হয় বেশি, তখন ডাক্তারের কাছে আসে, চিকিৎসকের কাছে যায়। আর পাকস্থলীর ক্ষেত্রে সে 2-3 বছর পার করে দেয়। হ্যাঁ, যেহেতু পাকস্থলী 2-3 বছর সে চিন্তা করছে তার গ্যাস্ট্রিকের প্রবলেম, সে চুপচাপ মানে ওই গ্যাসের ওষুধ হয়তো খাচ্ছে। জি জি। তো পাকস্থলী ক্যান্সারের ক্ষেত্রে রোগীরা মেইনলি আমাদের কাছে আসে কখন, ওই যে বলেছিলাম ওজন কমে যাওয়া, এই ওজন কমানো একটা আসে, খেতে পারছে না, মানে খাবার খাচ্ছে, খাবার খেলে ব্যথা হয়, এই জন্য সে খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, মানে খাদ্যনালীর ক্ষেত্রে আটকে যেত খাবার, মানে খাবারটা নামতোই না, আর এখানে নামবে কিন্তু অনেক পরে ব্যথা হবে, সেই কারণে সে, তো সে তার কি হয়, যে কোনো ক্যান্সারের সিস্টেমটা কি খাদ্যনালীর ক্ষেত্রে, তো এই খাদ্যনালী অথবা পাকস্থলীর ক্ষেত্রে কি হয়, এটা একটা টিউবের মতো, রাইট? পাকস্থলীতে কি হয় আমরা জানি, একটা থলি, এই জন্য এটার নাম হয়েছে পাকস্থলী। এই পাকস্থলীর যে ভিতরের লেয়ারটা আমরা মিউকোসা বলি, এটাতে প্রথমে একটা আলসার হয়, একটা ঘা হয়। এই ঘাটা আস্তে আস্তে শুকায় না, শুকিয়ে দিন দিন এটা বড় হতে থাকে, এই ঘা থেকে রক্ত বেরোতে থাকে। এই আস্তে আস্তে রক্ত কি করে টয়লেটের সাথে চলে যেতে থাকে, কিন্তু রোগী কিন্তু বুঝতে পারে না। আচ্ছা, রোগীর শুরু হয় রক্তশূন্যতা, যেটা আমরা অ্যানিমিয়া বলি। তো রোগীরা তখন যায় মেডিসিন বা অন্য চিকিৎসকের কাছে, তারা অ্যানিমিয়ার বিভিন্ন কারণ খুঁজে বের করেন, করতে করতে এক সময় গিয়ে এন্ডোস্কোপি করেন, এন্ডোস্কোপি করলে তখন গিয়ে ধরা পড়ে যে তার, মানে এই সময়ের মধ্যে অনেকটা মানে দীর্ঘ সূত্রিতা তৈরি হয়ে যাচ্ছে।